দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস, যে বার্তা দিল এরদোগান। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির জবাবে যা জানালো ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। আরও জানিয়ে দিব রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি, জারি গ্রেপ্তারি পরোয়ানা। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, রাফায় হামলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস, যে বার্তা দিল এরদোগান। গাজায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার 6 মে রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাভার। এরদোগান বলেন, তুরস্ক যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়েছিল, তা সফল হয়েছে। হামাসের মতো ইসরায়েলেরও একই পদক্ষেপ নেওয়া উচিত। তাদের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব গ্রহণ করা উচিত। তিনি বলেন, আমি সমস্ত পশ্চিমা নেতাদের গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক ব্যুরো চিফ ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। হানিয়ার সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজায় সংঘাত ও সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি। তিনি আরো বলেন, তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করেছে। এর আগে সোমবার হামাস সূত্র জানিয়েছে গাজা যুদ্ধবিরতিতে সম্মত গোষ্ঠীটি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কালেমের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি এখন বল ইসরায়েলের কোর্টে বলে জানান হামাসের ঊর্ধ্বতন নেতারা। যদিও দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং গাজায় জিম্মিদের মুক্তির ব্যাপারে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত বলা হয়নি। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির জবাবে যা জানালো ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটির সম্মত হওয়ার পর এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে হামাসের এ ধরনের হালকা প্রস্তাব তারা গ্রহণ করবে না। সোমবার রাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির যে প্রস্তাব হামাস অনুমোদন করেছে তা তারা গ্রহণ করবে না। ইসরায়েলের ওই কর্মকর্তা হামাসের প্রস্তাবকে হালকা বলেও উল্লেখ করেন। তিনি বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস সম্মত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সুদূর প্রসারী সমাপ্তি রয়েছে। এ ধরনের প্রস্তাব ইসরায়েল সমর্থন করবে না। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমেও একই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের চুক্তি ইসরায়েল সরকার গ্রহণ করেনি। এদিকে সোমবার হামাস নেতা খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিশর। সোমবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানিকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামেলকেও একই কথা বলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার তিনি বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নস কাজ করছেন। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন।
গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে হামাস। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও হামাসের মিত্র ইরান। সোমবার 6 মে আল জাজিরার খবরে তাদের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার বলেছেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্র এখন সর্বাধিক গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র এখন হামাসের প্রতিক্রিয়াকে পর্যালোচনা করছে। আমরা ওই অঞ্চলে আমাদের মিত্রদের সাথে আলোচনা করে হামাসের প্রতিক্রিয়ার মূল্যায়ন করব। যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সাথে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, হানিয়া আমাকে বলেছে যে আমরা মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে বন্দীদের বিনিময় মানব অবরোধ তুলে দেওয়ার জন্য প্রস্তাবিত পরিকল্পনার প্রতি হামাসের প্রতিক্রিয়া পাঠিয়েছি। এখন সিদ্ধান্ত ইসরায়েলের মতামতের ভিত্তিতে হবে। বাকি আমরা আমাদের উদ্দেশ্যের প্রতি সৎ। হামাসের যুদ্ধবিরতিতে সম্মতি দেয়াকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, আমি আশা রাখি ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করতে এবং উপত্যকা থেকে প্রত্যাহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে। এ সময় ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে এবং ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দখলদারিত্বের অবসানের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। খবর আল জাজিরার। রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি, জারি গ্রেপ্তারি পরোয়ানা। রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ প্রশাসন। ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকেই মস্কোর নিশানায় রয়েছেন জেলেনস্কি। কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল তাকে নাকি খুন করার ছক কষছে রাশিয়া। এই ষড়যন্ত্রে যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছিল পোল্যান্ড। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে, যেখানে নাম রয়েছে জেলেনস্কিরও। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ কিছু জানায়নি মস্কো। এই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের তরফে। বলা হয়েছে, যুদ্ধের ময়দানে কিয়েভকে বিপাকে ফেলতে নতুন পন্থা নিচ্ছে মস্কো। এটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। বলে রাখা ভালো, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে কয়েকজন ইউক্রেনীয় নেতা সহ ইউরোপের আরো কয়েকটি দেশের কয়েকজন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী সহ লাটভিয়া আইনসভার সাবেক কয়েকজন সদস্যের নাম ওয়ান্টেডের তালিকায় যুক্ত করেছিল রুশ পুলিশ বাহিনী। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছিল। যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, রাফায় হামলা শুরু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানালেও তা গ্রহণ করতে রাজি নয় ইসরায়েল। তারা বলছে, যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের মুখ্য দাবি থেকে অনেক দূরে। তবে তারা তারপরও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে। সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস জানায়, যুদ্ধ মন্ত্রিসভা হামাসের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান কার্যকর করতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তারা আরো জানায়, ইসরায়েল পণবন্দীদের মুক্তি এবং যুদ্ধের অন্যান্য লক্ষ্য বাস্তবায়নের জন্য হামাসের ওপর চাপ দিতে অভিযান অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়, হামাসের সর্বশেষ প্রস্তাবটি ইসরায়েলের মুখ্য দাবিগুলো থেকে অনেক দূরে। বিবৃতিতে একই সময়ে বলা হয়, ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তাবলী হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টার লক্ষ্যে ইসরায়েল ওয়ার্কিং লেভেলের দল পাঠাবে।